কি তোমায় যত শুনিয়েছিলেন গান। নাও তো নাও 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 নাও। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে সকাল 8:30। আমি দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7:30। তো ঘুম তো ছাড়ছেই না, মানে চোখ দুটো, মানে ঘুম ছেড়ে গেছে কিন্তু চোখ দুটো তাকাতেই পাচ্ছি না। দুটো চোখ জ্বালা করছে, মনে হয় আরেকটু ঘুমায় আরেকটু ঘুমায়। তো সকালবেলা উঠে এখনও কিন্তু ওপরের কোনো কাজ কমপ্লিট করা হয়নি। জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি জামা কাপড় ছেড়ে আমি চলে এসেছি রান্না করার। এখন মাম্মাম ও দাদুর সাথে দোলা চড়ছে, আর অরিন্দম এখনও শুয়ে আছে, অরিন্দম ঘুমায়নি। আর এখন মাম্মামকে একটু জল খাওয়ানোর অভ্যাস করছি একটু একটু করে। তো পাপ্পু ধরানোর অভ্যাস করছি, কিন্তু মাম্মাম তো পাপ্পু ধরতেই পারে না। অ্যাকচুয়ালি পাপ্পু না টানতে পারে না, তো ছোট্ট থেকে তো পাপ্পু টানার অভ্যাস নেই, তো সেই হিসেবে না পাপ্পু টানছে না। তো আমার ভাত রান্না কমপ্লিট হলে চলো মাম্মামকে একটু দিয়ে আসি। আর এখানে কিন্তু আজকে হবে পটল, আর আছে পটল চিংড়ি, আমার সবচেয়ে ফেভারিট। মানে পটল চিংড়ি খেতে আমার এত যে ভালো লাগে গাইস, তোমাদেরকে কি বলবো। মানে পটল চিংড়ি হলে মনে হয় না যে আর কোনো তরকারি। তো এইটা হলো 2 দিন আগেকার ভিডিও, তো একটু লেট হচ্ছে পোস্ট করতে। এখন মানে সত্যি কথা বলতে কি ঠিক টাইমে আমি পোস্ট করতে পারছি না। আমাদের এখানে গাইস মানে সন্ধ্যা হলেই তো বৃষ্টি নামে, এবং আমাদের এখানে মানে একটু কিছু হলেই কারেন্ট চলে যাবে। তার জন্য আমি রেগুলার পোস্ট করতে পারছি না, একটু সমস্যা হয়। এবং মাম্মাম অনেকটা ছোট, মানে মাম্মামের পিছনে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম। আর আমার মাম্মাম কিন্তু ভীষণ ভালো, কোনো দুষ্টুমি করে না, কান্নাকাটি করে না। কিন্তু না মানে ওকে নিয়ে একটু মানে কী জানো তো, ওর সাথে আমার টাইম কাটাতে বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে কি আমি চাই আমার মাম্মামের সাথে বেশি মানে টাইম কাটাতে বেশ ভালো লাগে। তো ওর সাথেই আমি বেশিক্ষণ কিন্তু থাকি। আর অরিন্দম কিন্তু পটল চিংড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে, মানে ও আর আদার্স কিছু খায় না। আজকে কিন্তু বেশি কিছু রান্না করুন, জাস্ট কলা আলু পেঁপে দিয়ে মৃগেল মাছ নিয়েছিল, তো শুধু জিরে বাটা দিয়ে একটু গায়ে গায়ে করেছি। আর পটল চিংড়ি, অরিন্দম এই পটল চিংড়ি দিয়েই খেয়েছে, আর আমিও পটল চিংড়ি দিয়েই খেয়েছি। আর মাছটার বেশ ডিম হয়েছিল, সেটা ভেজে রেখেছি। তো চলো আমার মাম্মাম কী করছে একটু দেখায়। তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার মাম্মামের দাদা দেখো দোলা চড়ছে। আমার মাম্মামের রেগুলার মানে ঘুম থেকে উঠেই ওর প্রথম কাজ, এটা রেগুলার দোলা চড়া। ওর আর ওর দাদারও প্রথম কাজ হলো সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাম্মামকে 1 ঘন্টা টাইম দেওয়া, রেগুলার 1 ঘন্টা টাইম দিয়ে তারপরে কিন্তু বাজারে যাবে। ওর চুল মাসাজ করে দেবে, গা হাত পা টিপে দেবে, দেখতে পাচ্ছ, দিয়ে ও ঘুমাবে। তারপরে আমার শ্বশুরমশাই বাজারে যাবে। এটা হলো আমার শ্বশুরমশাই রেগুলার কাজ। তো দেখতে পাচ্ছ আমার মাম্মাম কিন্তু শ্বশুরমশাই হলে আর কারোর লাগে না, আমারও লাগে না। তো চলো বিছানা তুলে নিই। তো সকালে তো বিছানাটা তুলতে পারিনি, যেহেতু অরিন্দম শুয়েছিল, তার জন্য অরিন্দম বলছে না তুমি রান্নাটা করে এসো। আর আমার লেট হয়ে গেছে বলে ডাইরেক্ট চলে গেছি কিচেনে, গিয়ে ভাবলাম রান্নাটা করে নিয়ে তারপরে আমি বিছানাটা তুলবো। আর সকালে তো আমি রেগুলার কোনো দিনই বিছানা তুলতে পারি না, যেহেতু অরিন্দম শুয়ে থাকে তার জন্য। আর সত্যি কথা বলতে গিয়ে আমার মাম্মাম এত শান্ত। কিছু কিছু বাচ্চা আছে দেখেছি ঘুম থেকে উঠলেই কান্নাকাটি করে, মা ছাড়া কোথাও যায় না, সারাক্ষণ মামা। কিন্তু আমার মাম্মাম একদম সম্পূর্ণ আলাদা। আমার মাম্মামের মানে ওর একটু খিদে লাগলে, কিন্তু জোরে খিদে লাগলেই কান্নাকাটি করে, তার আগে কিন্তু একদম শান্ত। আমি সত্যি খুব এটাই টেনশান করছিল। বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বিছানার তোলা কমপ্লিট। আর ঠাকুরকেও দিয়ে নিয়েছে। আর আজকে বিছানাটা তুলতে অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে কটা। তো সকালবেলা বিছানাটা তুলি, তো এখন বাজে 11:30। তো বিছানাটা একটু মানে লেট করেই আজকে তুলেছি, যেহেতু কালকে না মানে ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুমিয়ে থেকে উঠেছি 8টা বাজে। আমি বলি এ বাবা 8টা বাজে রান্না টান্না করবো কখন। তো এবার অরিন্দমও শুয়েছিল, মাম্মামও শুয়েছিল। তো তার জন্য ভাবলাম না আমি মানে রান্না টান্না করে নিয়ে তারপরে। আর আজকে আবার কাচাকুচিও করা হয়েছে, কদিন তো কুটুম বাড়ি গিয়ে মানে ঘুরেই যাচ্ছি কুটুম বাড়ির শেষ নেই। তো অনেকটা মতো কাচাকুচি আজকে করেছি, কালকে করেছি, আবার তার আগের দিনও করেছি। মানে রেগুলার এখন 1 সপ্তাহ কাচাকুচি হয়েই যাচ্ছে। বাট এগুলো কিন্তু এখন ভাঁজ করে আলমারি তুলিনি, আজকে রাতে তুলবো। তো চুলটাও ভিজে, আজকে অনেকটা লেটেও স্নান করেছি। তো চলো এবার ওইগুলো
ওইগুলো আজকে আর কাচবো না, ওইগুলো কালকে কাচবো। এবার নিচে যাবো, নিচে গিয়ে মাম্মামের খাবারটা রেডি করবো। এখন মাম্মামের খাওয়াটা রেডি করা হয়নি, বাট আমাদের খাওয়াটা রেডি হয়ে গেছে। আর কালকে তো আবির মাথা একদম ভর্তি করে দিয়েছে, আজকেও মাথা ঘষেছি। কদিন না মাথা ঘষে ঘষে একেতাই মাথায় চুল নেই, মানে পাতলা হয়ে গেছে চুল, আবারই কদিন মাথা ঘষে ঘষে চুল সবই উঠে যাচ্ছে। আর ঠান্ডাও লেগেছে, নাক দুটো জ্বালা করছে, নাক দুটো লালও হয়ে গেছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে মাম্মামের খাওয়াটা রেডি করে। আর কী জানো তো, দিনের বেলা বেশ রোদ করছে, সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো। আর রাতে মানে সন্ধ্যে 7টা 7:30 থেকে মানে ওয়েদারটা এত বিচ্ছিরি। আর বৃষ্টির তুলনায় মানে আকাশ ডাকছে বেশি, আকাশটা ডাকলে বেশি ভয় লাগে। বৃষ্টি হলে না তেমন ভয় লাগে না, কিন্তু ওই বজ্রপাত পড়লে না আমার কি ভয় লাগে গাইস, তোমাদেরকে কি বলবো। তো এই ঘরে রবিবার থেকে আমাদের ওই ঘরটাই থাকবো, এই ঘরে আর থাকবো না। কেন বলো তো, এই ঘরটা না আমাদের একটু অসুবিধা হয়, যেহেতু খাটটা একটু ছোটো। তো আর মাম্মামের তো অনেকটা জায়গা লাগে, আমাদের জায়গা তো কী জানো তো, মানে ঠিক হয়ে যায়, কিন্তু মানে ওই খাটটায় না মানে আমাদের ঠিক হয়। এবং কী জানো তো, ওই মানে ঘরে না থেকে থেকে একটা, আমি বিয়ে হয়ে এসে ওই ঘরটাকে মানে আমার মনে হয় ওই ঘরটা আমার পক্ষে বেটার। ওই ঘরটা মানে থেকে থেকে একটা অভ্যাস হয়ে গেছে না, এইগুলো ঘরগুলো থাকলে না। তো আর এটা ঠাকুরও রয়েছে বলে এই ঘরটা থাকবো না, রবিবার থেকে ওই ঘরটা শিফট করে যাবো। তো ওই ঘরটা আজকে একটু খাটটাটগুলো ভালো করে বুঝতে পারে, এত ধুলো পড়ে তোমাদেরকে কি বলবো। এটা বেড কভার পাল্টেছে, ওই বেড কভারটাও থাকি না কি, ওই বেড কভারটা পাল্টে ওই ঘরে থাকবো। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো, এখন আমি রাখি। আর গলাটা এত ব্যথা হয়েছে তোমাদের, মানে ঠান্ডা লেগেছে, হিপা সালফার খাচ্ছি, তবু জানি না কেন ঠান্ডাটা এমন হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। তবু 5 মিনিট অন্তর অন্তর আমি হোমিওপ্যাথিটা খেয়েই যাচ্ছি। এই যে এত গলা ব্যথা না, মানে ঢোক চিপতে পারছি না। ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 2:20। এবারে মাম্মামার আমি ভাত ঘুমটা দেব। আর অরিন্দম নিয়ে এসেছিলো বিশাল বড় একটা তরমুজ নিয়ে এসেছিলো। তো তরমুজ তো এবছরে মানে আমাদের খাওয়া হয়নি, আজকে হলো প্রথম তরমুজ খাওয়া হবে। তো তার জন্য আর আমি না তরমুজটা তেমন ভালোবাসি না, সত্যি কথা বলতে, মানে অল্প, মানে ওই খেতে হয় তাই অল্প। আর এখানে দেখতে পাচ্ছ আমার মাম্মাম তরমুজ খাবে বলে কি করছে। তো ঠান্ডা তো আমার হালকাভাবে ঠান্ডা লেগে আছে। ওয়েদারটা এত, আমাদের এখানে ওয়েদারটা এখনও মানে রাত হলে তো বৃষ্টি, আর রাত মানে সকালের দিকটা না ঠান্ডাটা বেশ পড়ে জানো তো, সেই ওয়েদারটা এখনও চেঞ্জ হচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছ ও সেই বাটি নিয়েও খাবে বলে দেখতে পাচ্ছ কি করছে আমার মাম্মাম। আর এখন কিন্তু আমার মাম্মাম একটু একটু বসা শিখে গেছে। তো মাম্মামকেও ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো। তো দেখো এখানে কি করছে আমার মাম্মাম, ও দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বসার চেষ্টা করছে আর কি। এখন না মানে তেমন বসতে পারে না, একটু করে বসিয়ে দিই উল্টে যায়। আর এখন তো দাঁত উঠেনি, কিন্তু মাড়িটা গাইস অনেক শক্ত হয়ে গেছে। তো দেখো কি করছে আমার ছুনা পাখিটা, দেখো ওই উল্টে পড়ে গেল, মানে বেশিক্ষণ, ওই দেখো। তো গাইস চলো আজকের মতো টাটা বাই বাই। তো এখন কি জানি তো একটু ঘুমাবো, ভাত খাওয়ার পরে আমি যদি একটু না শুই গাইস, আমার মানে কি বলবো, শরীরটা ম্যাজ ম্যাজ করে, মানে সারাদিন আর ভালো লাগবে না। তো একটু শুলে আমার মনে হয় শরীরটা একটু ফ্রেশ লাগবে। তো আমি ভাত খেয়ে আমার ঘুমাতে হবে, সেটা আমার আগা গোড়ার অভ্যাস। তো চলো আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওয় দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। আর আমার মাম্মাম দেখতে পাচ্ছ, ওর সামনে না ক্যামেরা